নতুন বছর আমরা পারি না নতুন করে আবার শুরু করতে। সকালে উঠে করাগ্রে বসতে লক্ষ্মী, করমূলে সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। সকালবেলা একটু ভগবানের গুরু গোবিন্দের নাম, ভগবানের দর্শন করে দিন শুরু করা। হরি বল। স্নান করে একটু শুদ্ধ পরিষ্কার বচন পরিধান করে তুলসী প্রণাম করা, তুলসী সেবা করা, সূর্যদেবকে প্রণাম করা। সূর্যদেবকে বাদ রেখে সনাতন হিন্দু ধর্ম অবলম্বনকারী কোনো ভক্তের কোনো কাজ হয় না, তাই সূর্য প্রণাম। হরি বল। এই পাঁচ, যে কোনো যোগ দেখবেন, যে কোনো পূজা শুরু করতে গেলে পঞ্চ দেবদেবীর পূজা করতে হয়। প্রথমে আত্মন করে কি বলে? ওং শ্রী বিষ্ণু। তার মানে ভগবানকে স্মরণ প্রথম করতেই হবে। তারপর গণেশ, উমেশ, রমেশ, দীনেশ, মা মহামায়া। গণেশ, উমেশ মানে উমাঈশ, ভোলানাথ, রমেশ রমাঈশ, লক্ষ্মীপতি নারায়ণ, দীনঈশ দীনেশ সূর্যদেব, আর মা মহামায়া জগৎজননী মা যোগমায়া। তাহলে আপনি তুলসী প্রণাম করলেন, দুপুরবেলায় সেবার বসে যারা আচমন করে প্রসাদ ভোজি তারা তো উত্তম, যারা পারেন না তারা যদি একটু পারেন, বাসে ট্রেনে আছেন সময় নাই, ভোজনেষু জনার্দন, জনার্দনকে স্মরণ করে একটু গ্রহণ করলেন। নদিয়া পেয়েছে নিমাই সোনার গৌরাঙ্গ, আর বীরভূম পেয়েছে স্বয়ং শ্রী গোবিন্দ। আপনারা সবাই জানেন জয়দেব কবি, যিনি রাধা গোবিন্দের গান লিখতেন, বৈষ্ণব পদাবলী লিখতেন মহাপ্রভুর জন্মেরও পূর্বে। হরি বল। চণ্ডীদাস, গোবিন্দ দাস এরা তো মহাপ্রভুর জন্মের পরের পদকর্তা, তার অনেক আগের পদকর্তা হচ্ছে জয়দেব কবি। গীত গোবিন্দম যার সৃষ্টি, সেই গীত গোবিন্দমে তিনি লিখলেন সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনম। এই কথাটা লেখার পর তার আর পরের লাইনটা স্মরণ হচ্ছে না, হবে কি করে? এর পরের লাইনে যে লিখতে হবে ভগবান ভক্তের চরণে মাথা নামায়, ভক্ত কি আর সেটা লিখতে পারে গো? লিখতে পারছে না, আর মনে পড়ছে না, সব ভুল হয়ে গেছে। মনে মনে ভাবলো স্নান করে আসি, তারপর না হয় অসম্পূর্ণ পদ সম্পূর্ণ করব। জয়দেব কবি যখন স্নান করতে গেলেন, সেই জয়দেব কবির অসম্পূর্ণ পদ সম্পূর্ণ করতে যিনি এসেছিলেন তিনি আর অন্য কেউ নয়, এই বীরভূমের মাটিতে, বীরের মাটিতে এসেছিলেন যিনি, তিনি হচ্ছেন শ্রী গোবিন্দ স্বয়ং ভগবান। জয়দেব কবি রূপ ধরে এসে অসম্পূর্ণ পদ সম্পূর্ণ করলেন, নিজের হাতে, এই বাঁকা হাতে বাঁকা বাঁকা করে রচনা করলেন। সেই পুঁথি এখনো বিদ্যমান। দেহি পদ পল্লব মু উদারম উদারম। ভগবানের প্রসাদ পেয়ে ধন্য হলো জয়দেব কবি, ধন্য হলো তার স্ত্রী পদ্মাবতী মা। ওই রকম সুনুরি নারী না থাকলে কি পুরুষের এত উন্নতি হয়? নারী তুলতে পারে, নারী ফেলতে পারে, প্রমাণ আমার পদ্মাবতী মা। তিনিই প্রথম গোবিন্দ সেবা দিতে পারলেন। এরপর জয়দেব কবি প্রতিদিন স্নান করতে সেই কাটোয়ার ঘাটে যেতেন। মা গঙ্গা জয়দেবকে কৃপা করতে বললেন, মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ সংক্রান্তিতে আমি উজানে তোর ঘরের পাশ দিয়েই যাব। জয়দেব, বীরভূমের জয়দেব ধাম কেন্দু বিল্ল গ্রাম, সেখানে উজানে পৌষ সংক্রান্তিতে, মকর সংক্রান্তিতে, ওটা অজয়ের জল আর থাকে না, উজানে মা গঙ্গা এসে ভক্তদের, পতিত পাবনী পতিতদেরকে উদ্ধার করেন। তাই গৌর হরি হরি। ওই দিন গঙ্গা স্নান হয় ওই অজয়ের স্নান করলেই। হরি বল। ওই একই দিনে ওই জয়দেব ধামে আবার ওই সংক্রান্তিতেই, পৌষ সংক্রান্তিতেই, মকর সংক্রান্তিতে আরেকটি ধামে বহু ভক্তের ভিড় হয়। আপনারা জানেন সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। গঙ্গা সাগরের মেলা ওইখানেই ওই সময় হয়। কপিল মুনির আশ্রম ধন্য করতে ভগীরথ এনেছিলেন মা গঙ্গাকে। সগর বংশের সন্তানরা উদ্ধার পেল গঙ্গার কৃপায়। কপিল মুনির আশ্রম ধন্য হলো মা গঙ্গার আশায়। লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। তাহলে বুঝতে পারছেন সামনে লগ্ন আসছে,
সামনে আপনাদের তো বেশি দূর যেতেও হবে না, বীরভূমের মাটিতেই আপনারা আছেন। এই একটুকু দর্শন করতে পারলেই, স্নান করতে পারলেই কত পুণ্যের সঞ্চয়। রাধে রাধে। তবে ভক্তভাবে, ভক্তি নিয়ে, শুধু মেলা ঘুরবো আর জিলাপি খাবো আর ফুচকা খাবো তাহলে হলো না। ওদিনের মাহাত্ম্যটা অনুভব করে যেজন অজয়ের জলেই স্নান করবে সেদিন গঙ্গা স্নানের ফল লাভ হবে। হরি বল। তাহলে সেই বীরভূমের মাটিতে, যে মাটিতে স্বয়ং ভগবান এসেছেন, আপনারা বসে ভগবানের কথা শুনছেন। হরি বল। তারপরে আবার গ্রামের নাম কৃষ্ণপুর, মানে একবার সোনাই সোহাগা, যার থেকে ভালো আর কিছু হতে পারে না। ওই জন্যই বললাম যে বীরভূমের মাটিতে, তাও আবার কৃষ্ণপুরে এসে গোবিন্দের মাটিতে আমি গোবিন্দের কথা বলবো আপনাদের মতো অনুরাগী ভক্তের সামনে। এর থেকে আর আনন্দের কি হতে পারে? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি 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 বল। হরি বল। আজ কিসের দান চাহে নামা, আরে কি বা কিসের দান চাহে নামা, কিসের দান চাহে নামা, গোরা আমার আমার গোরা দিজ মনি, কিসের দান চাহে নামা, কিসের দান চাহে নামার গোরা, গোরা দিজ মনি গো। কেন বেত্র দিয়া আগুলিয়া, তুমি ভাব করবে, রাখো এ তরুণী বৃত্ত দিয়া আগুলিয়া, কোথায় যা রাখো হে তরুণী গো। সবে রাখে বেড়া দিয়ে, সবে রাখে বেড়া দিয়ে, রাখে বেড়া দিয়ে, মধুর হরিনাম শোনাইয়ে রাখে বেড়া, মধুর হরিনাম শোনাবে যে রাখে বেড়া দিয়ে, একবার হরি বল বলাইয়ে রাখে বেড়া দিয়ে, হরি বলে বলাইয়ে রাখে বেড়া দিয়ে, গৌর বলে হরি বল হরি বল, হরি বলে হরি বল, গৌর বলে হরি বল হরি বল, হরি বলে হরি বল। এই তো ভবপারের সম্বল হরি বল হরি বল, ভবপারের সম্বল হরি বলে হরি বল, এ তো ভবপারের সম্বল হরি বলে হরি বল, ভবপারের সম্বল হরি বলে হরি বল, এ তো ভবপারের সম্বল হরি বলে হরি বল, ভবপারের সম্বল হরি বলে হরি বল। হবে না আর এমন জনম হরি বল হরি বল, হবে না আর এমন জনম হরি বল হরি বল, হবে না আর এমন জনম হরি বল হরি বল, হবে না আর এমন জনম হরি বল হরি বল। পেশাধের মানব জনম হরি বল হরি বল, সাধে মানব জনম হরি বল হরি বল, এই সাথের মানব একবার প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, 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 প্রেমানন্দে বাহু তুলে, এবার হরি বল হরি বল। বৃত্ত দিয়া আগুলিয়া রাখো হে তরুণী, রাখো হে তরুণী। এই যে কোথায় যাবে? আগে দাও তারপর যাও। না এখানে নয়, ওইখানে নদিয়ার রাস্তায় দাঁড়িয়ে চৈতন্য মহাপ্রভু
সবাইকে আটকে বলে আগে দাও তারপর যাবে। এ বড় আশ্চর্যের ব্যাপার, তাই না মা? আপনাদের স্কুলের হেডমাস্টার মশাই যদি রাস্তায় দাঁড়িয়ে বলে, শোনো এই রাস্তা দিয়ে তো তোমরা দিনরাত পারাপার করছো, আজ থেকে এই রাস্তায় পার হতে গেলে প্রতিদিন 10 টাকা করে আমাকে দিতে হবে, হেডমাস্টারকে ভালোবাসবেন নাকি দুটো মিষ্টি মিষ্টি করে দেবেন? কি করবেন গো রাধে? আর হেডমাস্টারকে সম্মান করবেন কি? অবাক হয়ে যাবেন না যে স্কুলের হেডমাস্টার মশাই এত উচ্চ শিক্ষিত, সে আবার এই চোর ডাকাতদের মতো হাত পাচ্ছে কি রাস্তায় দাঁড়িয়ে? রাস্তায় দাঁড়িয়ে যারা হাত পাতে তাদেরকে খুব একটা শ্রদ্ধা কেউ করে না মা, কিছু মনে করবেন না। যুগটা কলিযুগ, তো বহু কিছু দেখতে পারবেন এই যুগে। এই যুগে বহু কিছু দেখা যায়, শুধু চোখ কান খোলা রাখতে হয়। আপনারা দেখতে পারবেন বহু কিছু যা ভাবনার বাইরে তা এই কলিযুগে হচ্ছে। মোবাইল খুলবেন, টিভি খুলবেন, দেখতে পাবেন। অসাধ্য কিছু নয় বাবা, কলির প্রভাব আছে তো। হরি বল। মানুষ ম্লেচ্ছ বর্বর হয়ে যাবে, তখন ভগবান কল্কি আসবে। কল্কি সিনেমা কেউ দেখেছে নাকি? কদিন আগে কল্কি সিনেমা একটা বের হলো, অনেকে দেখেছে, কিন্তু সেখানে আসল কল্কির রূপটা দেখানো হয় নাই। হরি বল। এখনো কলিকে দমন করতে যে কল্কি আসবে, সেই ভগবান কল্কি রূপে যে আসবেন, কলিকে যে দমন করবেন, এই কলিটা কি? কলি হচ্ছে অনাচার, পাপাচার, দুরাচার, ব্যভিচার, কামাচারে পরিপূর্ণ একটা ম্লেচ্ছ বর্বর। আচ্ছা সত্যি করে বলুন তো, সমাজে এইরকম মানুষকে আমরা দেখতে পাই না, যাদেরকে দেখে ইচ্ছা করে যে কে মানুষ বলবো নাকি অমানুষ বলবো? রাধে। এই মানুষগুলো একটা দুটো দেখতে পাচ্ছেন, এই মানুষে যখন এই সংসার পরিপূর্ণ হয়ে যাবে, তখন উদ্ধার করতে ভগবান কল্কি আসবে। আসবে। এ তো কলির সূত্রপাত, মাত্র 5000 বছর শুরু হয়েছে, 5-5.5 বছর, এখনো 4,32,000 কলির আয়ু। বহু যন্ত্রণা সহ্য করবে কলির মানুষ। এ তো শুরু হয়েছে মা। রাধে। আমরা রাতের বেলায় কীর্তন করতে দেশ বিদেশে বেড়াই বলে বেশি দেখতে পাই, আপনারা বোধহয় অতটা দেখতে পাবেন না, কারণ আপনারা তো গাড়ি ঘোড়াই হয়তো মাঝে সাঝে কোথায় যাওয়ার থাকলে চাপেন, আর আমাদের তো গাড়িতেই, আমার গাড়িটাই অর্ধেক ঘর, আমার অর্ধেক দিন ঘরে থাকি, অর্ধেক দিন গাড়িতে থাকি। আপনাদের এখান থেকে আজকে কীর্তন করব, কালকে এইখান থেকেই একদম বেরিয়ে যাব আসাম, এই গাড়ি নিয়ে। এর আগে গেলাম আসাম শিলচর, ওটা যেহেতু মেঘালয় পার করে যেতে হতো, এই গত এক সপ্তাহ আগে, তাই ওখানে প্লেনে যেতে হয়েছিল। দমদম চলে গিয়েছিলাম, দমদম থেকে ফ্লাইটে করে শিলচর। শিলচর কালাইনে অনুষ্ঠান হলো 2 দিন। বিজেপির এমএলএ বিধায়ক সাহেব, তার অনুষ্ঠান ছিল। তা এখন যাব, এটা মেঘালয় পার করতে হবে না, এই পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার পার করেই ধুবড়ি ডিস্ট্রিক্ট আসামে, এখানে কীর্তন করে কালকে বেরিয়ে যাব। কাল কীর্তন নাই, পরশু সকাল আর সন্ধে গান আছে, কীর্তন আছে অষ্টকালীন পর্যায়ে, তা সেখানে চলে যাব। তা দেখুন, আমরা তো গাড়িতেই অর্ধেকটা সময় কাটাই, আর আমার আসল পরিবার কিন্তু এই যে দেখছেন, এই এরা। আমরা 250 দিন কীর্তনে বাইরে থাকি, আর বাকি রইল কদিন? 100 দিন। তার মধ্যে এদিক ওদিক করে ঘরে বোধহয় 60 দিন 70 দিন থাকি, নাকি গো? এই তো আমাদের যাওয়া বাবা। গোবিন্দ যতদিন চাইবেন এই চলবে। তো দেখুন, আমরা গাড়ি ঘোড়াতে বেশি দিন বাইরে থাকি বলে আমরা বেশি দেখতে পাই। কি আশ্চর্যটা বলি, দেখবেন যারা ভক্ষক, ভক্ষক মানে কি? চোর ডাকাত। যারা দায়িত্ব নিয়েও দায়িত্ব প্রতিপালন না করে, দায়িত্ব যাকে দিয়েছেন সে আবার উল্টে, হরি বল। ভক্ষক মানে যে ভোগ করবে, যে হরণ করবে, আর রক্ষক মানে যে রক্ষা করবে। ভক্ষক বলতে চোর ডাকাত। আচ্ছা দেখেছেন, চোর ডাকাতের কবলে যদি রাস্তা দিয়ে কেউ পড়ে, তাহলে তার কি হয়? সবকিছু কেড়ে নিয়ে নেয় চোর ডাকাত।
হাত পাতে রাস্তায় চোর ডাকাত যারা রাস্তায় হাত পেতে চাঁদা নেয় তাদেরকে খুব একটা শ্রদ্ধা সবাই করে না। হ্যাঁ, শ্রদ্ধা কখন করে? যদি একটা মন্দির নির্মাণ হচ্ছে, একটা কালী পুজো হচ্ছে, একটা আমাদের জন্মাষ্টমী উপলক্ষে কিছু হাত পেতেছে, জোর করে নয়, হাত পেতেছে, বাবা আপনি স্বেচ্ছায় দিয়ে যান। এই যে কেউ হাত পাতলো নিজের স্বার্থে নয়, দশের স্বার্থে, দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, সৎ সেবায়, ভক্ত সেবায়, ভগবানের সেবায়, সেটা হচ্ছে পুণ্য। সেই হাত পাতাটাও সার্থক। অনেকে তো পাপ করে রোজগার করেন। আপনি যদি পাপ করে রোজগার করেন আপনার অধিকার নাই ভগবত সেবার, অসম্ভব, নাই। তাহলে আপনার কি ভগবানের সেবা হবে না? হবে। প্রত্যক্ষভাবে হবে না, পরোক্ষভাবে হবে। কিভাবে হবে? ভিখারি এসেছে, বৈষ্ণব এসেছে, সাধু এসেছে, মা কিছু দেবে, আপনার অনেক আছে, আপনি কিছু তুলে দিলেন, সে আপনার দেওয়া দ্রব্য ভগবানের সেবায় লাগিয়ে দিল, প্রসাদ করে ভক্তদের দিল। আপনি প্রত্যক্ষভাবে না করতে পারলেও পরোক্ষভাবে আপনার দ্বারা কিন্তু ভগবানের সেবা হলো। তাই সৎ উদ্দেশ্যে যদি কেউ হাত পাতে, যতটুকু দিয়ে রাখতে পারবেন জানবেন ওইটাই আপনার আসল সম্পদ। আর এই সংসারে ভূত ভোজন যে হচ্ছে না দিন রাত, আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, ব্যাস। কেউ পরম সঙ্গীও নয়। আর যত করবেন শেষকালে একটা কথা শুনতে হবে যে তুমি কি করেছো। একদম বাস্তব। এই বাস্তবটা যে যত তাড়াতাড়ি মেনে নিতে পারবে তার তত তাড়াতাড়ি মঙ্গল হবে। তবে কি তাহলে কি ঘর সংসার ছেড়ে দিয়ে চলে যাব? আমার কথাই আপনারা বেরিয়ে পড়বেন না। বিশ্ব যদি চলে যায় কাঁদতে কাঁদতে, সংসারে সবাই থাকবে কর্তব্য সাধিতে। আপনি যদি সন্ন্যাসী হয়ে যেতে না পারেন, সংসারে আপনি থাকবেন কর্তব্য প্রতিপালন করতে। এটাও একটা ধর্ম। সংসার ছেলে পালাতে পারবেন না। তবে কি সংসারে থাকবেন, কিন্তু মনে রাখবেন অমৃত আছে মনে করে বৃন্দাবনে সাপগুলো ঘাস চেটেছিল, তাদের জীবগুলো কেটে দুভাগ হয়ে গিয়েছিল, তারা অমৃত পায়নি। অমৃত মনে করে ঘাস চেটে সাপেদের জীব দুভাগ হয়ে গেল, কিন্তু অমৃত পেল না। এই সংসারে পরমানন্দ আছে বলে, পরম শান্তি আছে বলে, পরম সুখ আছে বলে যারা সংসারকে আঁকড়ে ধরছেন, যত আঁকড়ে ধরা ধরুন, কোনো বাধা নাই, কিন্তু মনে রাখবেন পরমানন্দ, পরম সুখ, পরম শান্তি ওখানে নাই। কিন্তু কর্তব্য পালন করতে হবে। সংসারে থেকেও নিজের কর্ম কিছু করে রাখতে হবে, কিছু তুলে রাখতে হবে। কি কিছু সৎ কর্ম করতে হবে, দেশের দশের সমাজের মঙ্গল হয় এমন কিছু আচরণ করতে হবে, পুণ্য উদ্দেশ্যে কিছু দান দিতে হবে। হরি বল, রাধে। এগুলো যদি করা থাকে, কিছু পুণ্য সঞ্চয় থাকে, তবে কিন্তু অসময়ে কৃপা পাওয়া যাবে। কৃপা করো তবে পাবে, না করলে কিচ্ছু নাই। হরি বল। তাহলে দেখুন রাস্তাতে যে হাত পাতে, অসৎ প্রবৃত্তি নিয়ে চোর ডাকাত, তাদেরকে কেউ সম্মান করে না। তার মানে ভক্ষক হাত পাতে। আর কলিযুগের আশ্চর্য ব্যাপার কি জানেন? কলিযুগে এই খুচরোগুলো কাদের গো? মায়েরা, হ্যাঁ একটু কাছে নিয়ে বসুন। না দে, নাহলে আমি বড় গাড়ি নিয়ে এসছি, কালকে আসাম যাবো, ব্যাগে ভরে একবারে চলে যাবো, চা বাগানে ছেড়ে দেবো, ঘুরে বেড়াবে। রাধে। আস্তে, বাচ্চাদেরকে একটু শান্ত করুন মা আমার। তাহলে ভক্ষক হাত পাতবে। আবার কলিকালের আশ্চর্য বিষয়টা এটাই যে কলিকালে রক্ষক ও ভক্ষক হয়ে হাত পাতে। রাতের বেলায় যারা গাড়ি ঘোড়া নিয়ে বেরিয়ে যান রাস্তাঘাটে, দেখতে পাবেন যাদের দায়িত্ব রক্ষা করার তারা আবার হাত পেতে বসে আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কি আমি খুব একটা ভুল বলছি নাকি বাবা? হ্যাঁ, আমাদের বীরভূমের থানাগুলো খুব বিখ্যাত থানা। মোল্লারপুর থানা, আমাদের দুবরাজপুর থানা, আমাদের খয়রাসোল থানা, বিখ্যাত থানা বাবা, কয়লা বালিতে পরিপূর্ণ। নিতাই গৌর হরি হরি বল। বেশি বলার দরকার নাই, বাকিটা আপনারা বুঝে যান। কথা হচ্ছে এ কলিকালে সম্ভব বাবা, কলিকালে সম্ভব। আমি বলেছি অসাধ্য কলিকালে সাধ্য হয়। ভক্ষক হাত পাতবে, এটা মেনে নেওয়া যায়, কিন্তু রক্ষক যদি হাত পাতে
তাহলে এটা মেনে নেওয়া বড় কষ্টকর। এতগুলো কথা বলার একটাই উদ্দেশ্য, সাধারণ একটা চোর ডাকাত হাত পাতবে, সাধারণ মানুষও হাত পাততে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত হেডমাস্টার যদি হাত পাতে, এটা যেমন আশ্চর্যের কথা, তেমনি নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি যদি রাস্তায় নেমে লাঠি নিয়ে দাঁড় করিয়ে সবাইকে বলে আগে দাও তবে রাস্তা দিয়ে পার হবে, সবাই তো চমকে যাবেই বাবা। আজকে চৈতন্য মহাপ্রভু বলে আগে দাও তবে রাস্তা দিয়ে পার হও। হরি 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 বল। কি চাইছেন গৌরাঙ্গ মহাপ্রভু? রাধে। আচ্ছা বলুন দেখি মা, যারা মিউনিসিপ্যালিটি এরিয়ায় বাস করেন, মানে পৌরসভা এলাকায়, তারা পৌরসভাকে কর দেন, পঞ্চায়েতে যারা নতুন জমি টমি কেনেন তাদেরকেও রেজিস্ট্রি করতে হয়, সরকারকে কর দিতে হয়। আচ্ছা যারা বার্ষিক মানে বছরে 5 লক্ষ 7 লক্ষ টাকার বেশি রোজগার করেন তাদেরকে সরকারকে কর দিতে হয়, তার বেশি রোজগার, সেটাকে বলে ইনকাম ট্যাক্স বা আয়কর। শুধু তাই নয়, রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যখন যান, টোল ট্যাক্সের গেট আছে, সেখানে রাস্তা যাবার জন্যও কর দিতে হয়, যার নাম টোল ট্যাক্স। যেদিকে যাবেন সেদিকে পয়সা দিতে হবে, ট্যাক্স দিতে হবে, হবে না? আপনারা মায়েরা মনে মনে ভাবছেন বাবা এসব করের কথা শুনে আমাদের লাভ কি? আমাদের 5 লাখ টাকা রোজগারও নাই, আমাদের 4 চাকা গাড়িও নাই, আর আমাদের বড় জমি কেনার সামর্থ্যও নাই, আমরা আছি দিব্যি আছি, বেশ আছি, আমাদের কর দিতে হয় না। ভুল করছেন। কেন্দ্র সরকার রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন প্রকার ভাতা আপনারা পাচ্ছেন, আপনারা ভাবছেন আমাদেরকে কিছু দিতে হয় না, আমরা শুধু পাই। যারা এটা ভাবেন তার থেকে বোকা জগতে দ্বিতীয় কেউ নাই। 5 টাকার বিস্কুট কিনে খান তো, ব্রিটানিয়া বিস্কুট খান না? বাচ্চা ছেলে কাঁদলে দেন না? ওই বিস্কুটে 4 টাকার জিনিস আপনি পাচ্ছেন, সরকার ওখানেও 1 টাকা কেটে নিচ্ছে, যার নাম গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যার নাম জিএসটি। নিতাই গৌর হরি বল। আপনি দিচ্ছেন না মানে যা পাচ্ছেন নিজেকে কোনোদিন ভিখারি ভাববেন না, বহু দিক থেকে আপনাকে দিতে হয় সরকারকে। হরি বল। তার মানে সরকার নেয় ফ্যাসিলিটি যা দেয় তার জন্য সরকার বহু নেয় আমাদের কাছ থেকে। এখন কথা হলো 10 ফুট বাই 10 ফুট বাড়ি বানাতে গেলে 2 লক্ষ টাকা খরচা এখনকার দিনে, ভালো করে যদি বানাতে যান 10 ফুট বাই 10 ফুট, মানে এইটুকু একটা ঘর বানাতে মোটামুটি 2-3 লাখ টাকা খরচা। তাহলে বলুন দেখি ভগবান যে এই 5 তাল্লার ঘরটা আমাকে দিয়েছে, খ্যাতি অব তেজ মরুদ্বম পঞ্চভূতে গড়া এই 5 তাল্লার দালান, যেখানে 8টা জানলা 9টা দরজা, একটা সেগুন কাঠের দরজার কত দাম বাবা? 9টা দরজা। আচ্ছা চিন্তা করুন ঘরে যে মেশিনগুলো আছে তার দাম। আচ্ছা এর একটা হৃৎপিণ্ড আছে, হার্ট, একবার পাম্প করে দিয়েছেন, সারা জীবন ব্লাড সাপ্লাই হচ্ছে। একবার চিন্তা করুন তো, যে বাইপাস সার্জারি করাতে যায় তাকে জিজ্ঞাসা করবেন কত টাকা খরচা হয়। তারপর 2টো চোখ, 2টো কিডনি, যার নাই সে জানে কি মূল্য। তাহলে চিন্তা করুন মা, এই এতগুলো যন্ত্র যদি বিচার করেন কত টাকা মূল্য হয়। 5 তাল্লা ঘর, তাতে আবার এতগুলো যন্ত্র। কিন্তু আমরা ভগবানকে তার জন্য কি কিছু কর দিই যে আমাদের এত কিছু দিয়েছে? সরকারকে তো কিছু হলেই কর দিয়ে থাকি, জমি কিনলেও কর দিচ্ছি, গাড়ি নিয়ে বেরোলেও কর দিচ্ছি, রোজগার করলেও কর দিচ্ছি। আর এই যে না চাইতেই সারা জীবনের সম্পদ আমাকে দিয়েছে, যে তাকে আমরা কি দিয়েছি? শুধু কি দিয়েছি জানেন? প্রতারণা, ফাঁকি, প্রতারণা। হরিভজনের দেহ পেয়ে হরিভজন করব বলে এসেও ফাঁকি। ওই যে পূর্ববঙ্গের কবি গেয়েছেন না, যদি অনুমতি দেন তাহলে গানটা গাইব, কারণ একটু অন্য সঙ্গীত তো। ওই যে কবি বলেছেন 8 কুঠুরি 9 দরজা আঁকা, তার মধ্যে মধ্যে চরকা কাটা। একটু রিভাব করবেন, রিভাব দেবেন। ওরে তার উপরে
সদর কোঠা, এই আইনা মহল তা কেমনে আসে যায়, দেহ খাঁচার ভিতর চিল পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভেতর অচিনে পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মনো, তারে ধরিতে পারলে মনো বেরি, আমি দিতাম পাখির পা, পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর চিল পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। এই লাইটের আলো, এত সুন্দর সাউন্ড সিস্টেম আনা হয়েছে যাতে আমাদের এই গান আপনাদের সবার কাছে পৌঁছে যায়। এই দেখুন এত সুন্দর প্যান্ডেল করা হয়েছে যাতে আপনাদের কীর্তন গানে ঠান্ডাতে শুনতে অসুবিধা না হয়। লাইট লাগানো হয়েছে যেন মুখগুলো বেশ চকচক চকচক করে, নাকি? হ্যাঁ, যাদের যাদের মুখে লাইটগুলো পড়ছে বেশ পাউডার ফেয়ার এন্ড লাভলি মাখা মুখগুলো চকচক চকচক চকচক। আর আমাদের দেখে কি মনে হচ্ছে বলুন তো? আহ, ছেলেটা কি সুন্দর, মেয়েটা কি সুন্দর। কিন্তু আমরা এটুকু বুঝি না যে সুন্দর কে, সুন্দর কে। আজকে যাকে সুন্দর মনে হচ্ছে তার ভেতরে একজন নিত্য সুন্দর আছে। পরমাত্মার অংশ হচ্ছে জীবাত্মা। শ্রীনান্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, সে যদি এক্ষুনি এখান থেকে চলে যায় পাখি, তাহলে আজকে যাকে সুন্দর মনে হচ্ছিল কালকে তার কাছে আসতে গেলে নাকটা বন্ধ করতে হবে, গন্ধ ছড়াবে তো বাসি হলে। তখন কি বলবো বলুন তো? এবার একে সৎকার করো। এত ভালোবাসা মা কই? এক সপ্তাহ হয়ে গেলে পোকাতে শরীরটাকে এমন অবস্থা করবে। সংসারের তো অনেক ভালোবাসার মানুষ আছে, বলুন ওই মানুষটার পাশে দাঁড়িয়ে থাকতে পারবে? ওই মানুষটার দিকে তাকাতে পারবে না যাকে সুন্দর বলে কাছে এসেছিল? ভালোবাসা কি নাই? না, নাই বলা অসম্ভব। কারণ আপনারা জানেন এই দুদিন আগে খুব সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছিল নেপালের একটা ঘটনা। একটা মেয়ে, স্বামীর ক্যান্সার হয়েছে, ব্রেন ক্যান্সার। তার স্বামীর ক্যান্সার হলে তো চুল থাকবে না, চুল নাই, মেয়েটাও চুল কেটে ফেলেছে। স্ত্রী স্বামীকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করলো, অনেক সংগ্রাম করলো মেয়েটা। আশ্চর্য, ধন্য নারী। সমাজে এই নারীও আছে, দেখিয়ে দিল। হরি বল। নারী শুধু ধ্বংসের কারণ হয় না, নারী সৃজনেরও কারণ। দেখিয়ে দিল ওই মেয়েটা আঙুল দিয়ে। প্রতিদিন দেখছিলাম কয়েকটা ভিডিও, দেখতেই সামনে এলো স্বামী তো ক্যান্সার পেশেন্ট, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, স্বামীর পায়ের তলটিতে শুয়ে থাকতো। তা বাঁচাতে পারলো না, স্বামী চলে গেল। যার যেদিন যাওয়ার বাবা, কেউ তো আটকাতে পারবে না। কারণ এই জন্ম প্রভুর ইচ্ছাতে, যে যেখানে জন্ম পাবার পেয়েছেন, আর যাওয়াটাও তার ইচ্ছাতে। ওখানে আমাদের কোনো হাত নাই। আজ আছি কাল নাও থাকতে পারি, কোনো গ্যারেন্টি নাই। তা মেয়েটা হেরে গেল, স্বামীকে বাঁচানোর বহু চেষ্টা করে হেরে গেল। কিন্তু হেরে গিয়েও মেয়েটা আঙুল দিয়ে জগৎকে দেখিয়ে দিল যে ভালোবাসা এখনো মরেনি, বেঁচে আছে। কিন্তু দেখুন, আমরা বেশিরভাগই যারা ভালোবাসাটা করি তারা কিন্তু আমরা সুন্দরের পূজারি। তো এই বাইরের খাঁচাটা দেখেই ভালোবাসাটা করি, হৃদয় দেখে ভালোবাসা করে কজন? হরি বল। কিন্তু সুন্দর আসলে খাঁচাটা নয়, সুন্দর হচ্ছে খাঁচার ভেতরের পাখিটা। হরি বল। কত যত্ন খাঁচার করি, কিন্তু এইটুকু বুঝতে নারী, যে পাখির জন্য খাঁচাটা সুন্দর, সে যদি চলে যায়
আর এই খাঁচার কোনো দাম না। আমি বলবো না খাঁচাটাকে সুন্দর রাখবেন না, না মন্দির সুন্দর রাখবেন। মন্দিরটাকে প্রতিদিন ধোয়া মোছা করতে হয়। যেমন করে আপনারা মন্দিরের যত্ন করেন, কেউ আহার শুদ্ধ করেন, এমন খাবার খেলে শরীর খারাপ হবে খাবার খান না, নেশা করলে শরীর খারাপ হবে অনেকে নেশা করেন না, অনেকে সংযমী হয়ে থাকেন যাতে শরীর সুন্দর থাকে। এটা হচ্ছে মন্দিরের যত্ন। কিন্তু মনে রাখবেন মন্দির ধোয়া মোছা করলেন, মন্দিরটা ঝাঁ চকচকে, কিন্তু মন্দিরের ভেতরে কোনো দেবতাই নাই, ওই মন্দিরের কোনো মূল্য নাই। যত যত্ন করুন, যত ধোয়া মোছা করুন মন্দিরের ভেতরের গোবিন্দকে ঠিক রাখতে হবে। যত খাঁচারই যত্ন করুন না কেন, খাঁচার মূল যে মন তুই রইলি খাঁচারি আসে, কিন্তু খাঁচা যে তো কাঁচা বাসে। মন তুই রইলি খাঁচারি আসে, কিন্তু খাঁচা যে তোর কাঁচা বাসে। ওরে কোন দিন খাঁচা পড়বে ওরে কোন দিন খাঁচা পড়বে খোসে, ফকির লালন ভেবে কেমনে আসে যায় দেহ খাঁচার ভিতর হতিন পাখি, কেমনে আসে যায় দেহ খাঁচার ভেতর চিন পাখি কেমনে আসে আসে আজ চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে এই কথাটাই জানাচ্ছে যে সারা জীবন ফাঁকি দিয়ে গেলে ফাঁকি দিয়ে পার পাবে। আজকে কীর্তন শুনছেন যারা, বলুন আমি এদিকে তাকিয়ে কীর্তন করলে এই পাশে যদি গল্প করো এই বাচ্চা ছেলেগুলো, আমি কি দেখতে পাবো? শুনতে পাবো? যদি কেউ কিছু কাউকে ইশারা করে আমাদের কি দেখার ক্ষমতা আছে? নাই। ভগবান রাধে রাধে নাম করে, আহ রাধে, আমরা তো আহ উ করি, ভগবান রাধে বলে। আর ওই ভগবান রাধে বললে ওই ভগবানের জিহ্বা পোড়ার যন্ত্রণাটা এদিকে রাধারানী পায়। রাধাকৃষ্ণ তো আলাদা নয়। হরি বল। রাধারানী চোখের জল ফেলছে, কৃষ্ণের ছবি আঁকছে, প্রথমে কোমর এঁকেছে, তারপর নাভি আঁকলো, তার মানে বুঝতে পারছে নিচ থেকে ওপর দিকে কৃষ্ণের ছবি আঁকছে, তারপর এঁকেছে গোবিন্দের এই কোমল হৃদয়, তারপর এঁকেছে দুটি হাত আর বাহু দুটি আঁকি, ধ্বনি ছলো ছলো আঁকি, মুরলি দিল সে ধ্বনি আমার বাহু দুটি আঁকি, চলো চলো আঁখি মুরলি দিল সে করে। বলি একবার তেমন করে বাজাও বাঁশি, তেমন করে বাজাও বাঁশি, ওহে বৃন্দাবনের রাখাল শশী, একেবারে তেমন করে বাজাও বাঁশি। তুমি তো বৃন্দাবনে তুমি রাখাল শশী, তেমন করে বাজাও বাঁশি, ওহে বৃন্দাবনের রাখাল শশী, বাঁশি শুনতে বড় ভালোবাসি, ওহে বৃন্দাবনের রাখাল বাঁশি শুনে আমার লেগেছে ফাঁসি, বৃন্দাবনের রাখাল শশী শুনে আমার গেড়েছে হাসি, বৃন্দাবনের রাখাল শশী শুনে আমার গেড়েছে হাসি, তেমন করে
বাজাও বাঁশি মুরলি দিল সে করে। হরি বল। আজকে গৌরচন্দ্রিকায় দানের কথা শুনেছেন, তবে আজ ভক্ত করবে না ভগবানকে দান। ভক্তদের এখানে শোনার ইচ্ছাই আজকে লীলাটা উল্টে গেল। ভক্ত করবে না ভগবানকে দান, আজ ভগবান করবেন ভক্তকে দান। নিতাই গৌর হরি 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 হরিব। কারণ ভগবানের যজ্ঞের তিনটে শর্ত, সবাইকে ডাকবে ত্রিভুবনে, যে যা চাইবে তাকে তাই দান করবে, দিতে দিতে শেষ হয়ে গেলে ভগবান আজকে ভিক্ষার আঁচল পাতবে। দান কিন্তু রইল, ভক্ত করছিল আজ ভগবান করবে। শুধু দাতাটা বদলে গেল, যে চাই হাত পাতে আর যে দেয় তার হাত উপরে থাকে। আমরা বলি বাহ কত বড় দানি গো, না, দানি কথাটা ভুল। দানি মানে যে নেয়, আর দাতা মানে যে দেয়। আজ ভগবান হচ্ছেন দাতা। আজকে আমরা আস্বাদন করব ভগবানের সেই কথা, সেই কথা আস্বাদন করছি। রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, বাহু আঁকলেন, তারপর কি আঁকলেন জানেন? এই যে ভগবানের কণ্ঠ, এই যে দাগগুলো দেখছেন না, এটাকে বলছে শঙ্খ আকৃতি। ছাঁকে যেমন দাগ থাকে ঠিক তেমনই দাগ। হরি বল। এবার কম্পু কণ্ঠ কিবা অপরূপ শোভে তুমি আমার কম্পু কণ্ঠ কিবা অপরূপ শোভা। শ্যামের বদন আঁকিলা পড়ে, বদন আঁকিল পরে। শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার শনে কহে কথা। বলে প্রাণনাথ দাসীর কথা কি মনে পড়ে না? বধূ হে এই দাসীর কথা কি আর মনে পড়ে না? আস্তে। আপনাদের গ্রামের নাম কৃষ্ণপুর। এখানে একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসে, বুঝলেন না? আর পাঁচটা ভালোবাসার মতো নয়, সত্যিকারের ভালোবাসা। কিন্তু ঘটনাক্রমে ছেলেটা কাজে কলকাতা চলে গেল। দেখতে দেখতে 12টা বছর পেরিয়ে গেল। মেয়েটা কিন্তু ছেলেটাকে ভুলতে পারেনি, তাই অন্য কাউকে বিয়েও করতে পারেনি। নিজের জেদ ধরে রেখেছে, হলে তাকে বিয়ে করবো, না হলে জীবনে বিয়েই করবো না। ছেলেটা এত কলকাতায় গিয়ে কাজে ব্যস্ত হয়ে গেছে, রাজনীতিতে যোগ দিয়ে পরবর্তীকালে মিনিস্টার হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে। তার গ্রামের কথাটাই, কৃষ্ণপুরের কথাই মনে পড়ে না, তার মেয়েটার কথা কি মনে পড়বে? আর এত চাপ, এত দায়িত্ব। হরি বল। বহুদিন পরে 12 বছর পর মেয়েটা কলকাতা বেড়াতে গেল কোনো কারণে। আর কলকাতায় একটা বড় শপিং মলের বাইরে, বড় দোকানের বাইরে, সেই ছেলেটির সঙ্গে হঠাৎ করে তার দেখা হয়ে গেল। 12 বছর পর দেখা। মেয়েটি দেখেই বুক ভরা যন্ত্রণা নিয়ে চোখে জল পড়তে লাগলো তার। আর একটা কথাই তার মুখ থেকে বের হলো, কি গো কলকাতার মিনিস্টার, কেমন আছো? আচ্ছা বলুন দেখি মা, জীবনে এক বিন্দু ভালোবাসার অনুভূতি যার হয়েছে সে বলতে পারবে। মেয়েটা যে কলকাতার ছেলেটাকে, মেয়েটা যে ছেলেটাকে ডাকছে কলকাতার মিনিস্টার কেমন আছো, এটা ভালোবাসার ডাক না অভিমানের ডাক? কি মনে হয় বাবা, কি মা? অভিমানের ডাক, ঠিক। এটা অভিমানের ডাক। যার নাম করে ডাকতো, বা যাকে ডাকারও নাম লাগতো না, ইশারাতেই হতো, আজকে তাকে যখন বলছে কলকাতার মিনিস্টার কেমন আছো, এটা কত যন্ত্রণা সে পেয়েছে। আমি আপনাদের গ্রামের যে
কথাটা বললাম এটা তো গল্প, আমার মন থেকে বললাম, এটা তো ঘটেনি। শুধু বাস্তবটা আপনাদেরকে বোঝাবার জন্য বললাম যে যদি এমন হয়, কারণ রাধাকৃষ্ণের প্রেম তো অনেক উচ্চ পর্যায়ের, সাধারণ ব্যাপার আপনাদেরকে বললাম যে যদি এমন হয় তাহলে এটা অভিমানের ডাক হয়। তাহলে চিন্তা করুন তো, বিনোদিনী রাধারানী, যার প্রেমের তুল্য প্রেম ত্রিভুবনে নাই, সে কৃষ্ণের ছবি আঁকার পর শেষকালে কৃষ্ণের দিকে তাকিয়ে একটা কথাই বলছে, কি গো দ্বারকাধীশ, দ্বারকার মহারাজ, তুমি কেমন আছো? যাকে বধূ বলে ডাকলে হতো, তাকে আজকে দ্বারকার রাজা বলে ডাকতে হচ্ছে। মানে কতটা ব্যথা আছে রাধার বুকে। আমি জানি ভীষ্মক রাজার কন্যা রূপকিনী তোমার স্ত্রী, সত্যবান রাজার কন্যা সত্যবতী তোমার স্ত্রী, জাম্ববানের কন্যা জাম্ববতী তোমার স্ত্রী। হাজার হাজার দাস দাসী থাকি তোমার চরণ সেবা করার জন্য। আমি জানি তুমি রাজা, তোমার অনেক কাজ, কত কত রাজা ধীরাজ তোমার একবার দর্শন পাবার অপেক্ষায় থাকে। আমি কি তোমার দর্শন পাই? সেই ভাগ্য আমি করি নাই, আমি জানি। তবে আমি এটুকু বলবো, তোমার বোধহয় মনে নাই, তুমি একদিন বলেছিলে যে তুমি নাকি আমার চরণের দাস। আমি তো তোমায় দাস রূপে চাইনি, আমি তোমার দাসী হতে চেয়েছি। যাকে বলেছিলে যে আমি তোমার চরণের দাস, বলো না গো শ্যাম, আমি জানি তুমি অনেক ব্যস্ত, তবু একবার, এত বছর পেরিয়ে গেল, একবারও কি এই দাসীর কথা তোমার মনে পড়ে না? বধুই দাসীর কথা কি আর মনে পড়ে না? দ্বারকায় রাজা বধূ হে, বধূ হয়েছ বলে এই দাসীর কথা কি আর মনে পড়ে না? দ্বারকায় রাজা হয়েছ বলে, ওহে বৃন্দাবনের রাখাল রাজা, দ্বারকায় রাই গৌর হরি, বনের রাখালে রাজা, দ্বারকায় রাজা হয়েছ বলে, বনের রাখালে রাজা, দ্বারকায় রাজা হয়েছ বলে এ দাসীর কথা কি আর মনে পড়ে না? দাস যদুনাথ কই ওগো প্রাণনা, তুমি আসিয়া দেখো হেথা, আসিয়া দেখো হে হে থা। হরিব। রাধা কাঁদছে কৃষ্ণের জন্য, কৃষ্ণও কাঁদছে কিন্তু আড়ালে বসে রাধার জন্য। হরিব। আপনাদের কাছে আমি হাত জোড় করব, প্রার্থনা করব, আপনাদের সকলের ইচ্ছাতেই, আমার ভগবানের ইচ্ছাতেই আয়োজন। বিন্দুতে বিন্দুতেই কিন্তু সিন্ধু হয়। হরি বল। আপনারা দিয়েছেন তাই তো এই আয়োজন পরিপূর্ণ হয়েছে। অনেকেই দিয়েছেন, তবে অনেক ব্যয়বহুল তো মা। হরি বল। একটা আয়োজন করা মুখের কথা নয়, চারটিখানি ব্যাপার নয়। জগতে আমাদের অনেকের অনেক থাকে, আপনার ক টাকা ব্যাংকে আছে ও দেখে কিচ্ছু লাভ নাই। কতটুকু সৎ কাজে, গৌর গোবিন্দ সেবায়, ভক্তের সেবায়, ভক্তকে সেবা করালে ভক্ত সেবা হয়, আর হরিনাম কীর্তনের দ্বারা ভগবানের সেবা হয়। এখানে কীর্তন হচ্ছে মানে আলাদা করে মন্ত্র বলতে হবে না। কীর্তনে বৈষ্ণব পদাবলী এক একটা ফুলের মালা, যেটা ভগবানের গলায় দেওয়া হয়। হরি বল। তাহলে আপনাদের কাছে একটু প্রার্থনা, লটারি কাটে মানুষ 500 হাজার হাজার টাকা দিয়ে ভাগ্য বদলাবার জন্য, কিন্তু যার ইচ্ছাতেই অসাধ্য সাধন হয়, জন্ম নাই মৃত্যু নাই, গাছের পাতাও নড়ে নাই, যার ইচ্ছা বিনা, তার সেবার উদ্দেশ্যে আপনারা যতটুকু দেবেন সব তোলা থাকবে। আমি কমিটির ভাইদের দাদাদের বলবো আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যেতে, আপনারা প্রাণ ভরে গৌরগোবিন্দ সেবার নিমিত্তে দান করুন।
আমি সেবার কথা বললাম, দানের কথা বললাম, মানে ভাববেন না আপনার অনেক সামর্থ্য আছে আর আর ঠুং করে 2 টাকার কয়েনটা একটা নামিয়ে দিলেন, ওইটা করবেন না। দয়া করে হাত জোর করে বলছি, শুনতে খারাপ লাগছে বাবা, তাহলে 2 টাকাটা কি টাকা নয়? না, নিশ্চয়ই টাকা। কিন্তু মনে রাখবেন বাবা, বাড়িতে যদি ভিখারি আসে, বাড়িতে যদি সাধু আসে, তাহলে আপনি যখন কাউকে ভিক্ষা দেবেন এইটুকু 1 ডিশ চাল দিয়ে দেবেন না। যাকে দেবেন তাকে এতটুকু দেবেন যেন 1 বেলা তার উদরের ক্ষুধা নিবৃত্তি হয়। কি মনে থাকবে? যাকে দেবেন তাকে এতটুকু দেবেন যেন 1 বেলা তার উদরের ক্ষুধা নিবৃত্তি হয়। সে যদি আধ পেটে খেয়ে থাকে তাহলে অসুবিধা, বুঝতে পারছেন? তাই আপনাদেরকে সেবার কথা যখন বললাম, দানের কথা যখন বললাম, আপনাদের অনেক ঠাকুর দিয়েছে, সেই ঠাকুরকে ঠাকুরের সেবার বিনিময়ে, সেবার নিমিত্তে আপনারা যতটুকু দেবেন এতটুকু দেবেন মা, যেন সত্যিকারের সেবাই লাগে। কারণ অনেক ব্যয়বহুল। আজ কীর্তন শুনছেন, কালকে আবার কীর্তন আছে, পরশুদিন অনেক দূর দূর থেকে এখানে অনেক, এই যে লাইট আছে, প্যান্ডেল আছে, মাইক আছে, আপনারা এসেছেন, কত দূর দূর থেকে এসেছে, আমার মহাপ্রভুর সেবা আছে। তাই আপনারা প্রাণ ভরে দান করুন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। রাধে রাধে। আচ্ছা, এক সেকেন্ড বাবা, আমি বলি, আমি একটু আগে যেটা গাইলাম সেটা কি গাইলাম বাবা? কি গাইলাম? যদুনাথ দাস বলে মাথাটায় হাতটা ঠেকালাম, এটা কি গাইলাম আমি? বৈষ্ণব পদাবলী তো? আপনাদের কি মনে হচ্ছে আমি পদাবলী বাদ দিয়ে কীর্তন করছি? আমি গাইছি তো। প্রভাসযোগ্য লীলায়, যতটা বৃন্দাবন লীলায় যেভাবে পদাবলী রচনা করা আছে, ওইভাবে পদাবলী কিন্তু দ্বারকা লীলায় নাই। রূপকিনীর সঙ্গে কৃষ্ণের বিবাহ, সেটাও লীলা আছে, কিন্তু ওখানে কজন বৈষ্ণব পদকর্তা পদাবলী লিখেছেন? যদুনাথ দাস, মাধব দাসের কিছু বৈষ্ণব পদাবলী আছে। প্রভাসযোগ্য লীলাতে যত কটি প্রযোজ্য আমরা নিশ্চয়ই গাইব। প্রাণ ভরে ধরুন, প্রাণ ভরে আস্বাদন করুন, একটু ধৈর্য ধরে শুনুন, চঞ্চল হবেন না। রাধে। কীর্তন তো ভাব সঙ্গীত, বারবার ছন্দপতন হলে কিচ্ছু থাকবে না। আমি আসবো, আমার গান করার কথা, আমি গান গিয়ে বেরিয়ে চলে যাব। তাই আস্বাদ্য বিষয়বস্তু একটু প্রাণ ভরে আস্বাদন করুন। রাধে। আমি যা গাইছি সেটা বৈষ্ণব পদাবলী বাবা, চঞ্চল হবেন না, শুনুন, আস্বাদন করুন বসে ধৈর্য ধরে। নিতাই গৌর হরি বল। ভগবান কাঁদছেন রাধারানীর জন্য, রাধারানী কাঁদছেন কৃষ্ণের জন্য, আর রাধা কৃষ্ণের কৃপা পাবার জন্য কাঁদছে একজন, তার নাম হচ্ছে প্রভাস নদী, যার নামের সঙ্গে আজকের কীর্তনের নাম দেখুন, প্রভাস যজ্ঞ। আর যে নদীটি কাঁদছে তার নাম হচ্ছে প্রভাস নদী। হিরণ্য, কপিলা আর সরস্বতী, অন্তঃসত্ত্বা সরস্বতী, 3টে নদীর মিলন হচ্ছে প্রভাস। সেই প্রভাস তীর্থ আজকে কাঁদছে। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, সুন্দর ব্রজের রাখা। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, সুন্দর ব্রজের রাখা। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, সুন্দর ব্রজের রাখা। দীন দয়াল তুমি, দীন জনের বন্ধু, দীন দয়াল তুমি, দীন জনের বন্ধু। ইহকালের প্রেম দাতা, পরকালের বন্ধু। ইহকালের প্রেম দাতা, পরকালের বন্ধু। হে কৃষ্ণ মুরারি হে গিরিধারী, সুন্দর ব্রজের রাখা। মনাক বিষ্ণুম সর্বভৌমম, নামারিষ্টম নরধাধিপত্যম,
नयोग सिद्धि अपनार भवन बा बंधयति पाद रजत प्रपन्य तमेश माथा तद द्रोप वन्ये तमोजनि क्रोध वशतरीस संसार सारे भ्रमका शरीर न जदीच्य वशतीत्म भव समार्थ नमोस्तुभ्यं भूताय भूतवशाय पराय परमात्मने नमो कृष्णाय रामाय वासुदेव सुताय च प्रद्युम्नाय अनिरुद्धाय सर्वकाम्य पतये नमः। प्रभास तीर्थ भगवान के कान डाकছে। अच्छा विपदे ना पड़ले कि भगवान के क्यों डाके? दुख में सब हरि भजे सुख में ना भजे कोई, सुख में जो हरि भजे दुख कहाँ से होई? हरि बोल।